এবার কইয়ের তেলে কই ভাজার আরও এক বড় উদাহরণ তৈরি করলো সরকার। কারণ একীভূত হওয়া 5 ব্যাংকের মূলধন যোগান দিতে নভেম্বরের শেষ 3 দিনে ধার করা হয়েছে প্রায় 23,000 কোটি টাকা, সেটিও আবার দুর্বল ব্যাংক ব্যবস্থা থেকে। অথচ বিনিয়োগ পরিবেশের ভাঁটা আর আর্থিক খাতের উপর অনাস্থার কারণে 25 বছরের মধ্যে সবচেয়ে কম ঋণ নিয়েছে বেসরকারি খাত। বিশ্লেষকরা মনে করেন এইসব অস্বস্তি দীর্ঘদিন ভোগাবে অর্থনীতিকে। আব্দুল জাহির আনাসের রিপোর্ট। বহু আলোচনা সমালোচনার পর অবশেষে যাত্রা শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। 35,000 কোটি টাকা মূলধনের ওই প্রতিষ্ঠানে 20,000 কোটি টাকার যোগান দিয়েছে সরকার। এর মধ্যে 12,000 কোটি টাকা রাখা হয়েছে গ্রাহকদের আমানত ফেরত দিতে, আর বাকি 8,000 কোটি টাকা থাকবে প্রতিষ্ঠানটির নিজস্ব হিসাবে। তবে আশ্চর্যের খবর হলো, নতুন ব্যাংকে যোগান দেয়া এই অর্থ সরকার ধার করেছে খুঁড়িয়ে চলা ব্যাংক ব্যবস্থা থেকে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে নভেম্বরের শেষ 3 দিনে প্রায় 23,000 কোটি টাকার ঋণ নিয়েছে সরকার, যা অনেকটাই কইয়ের তেলে কই ভাজার মতোই। রেভিনিউ টার্গেটটাও 50,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে, মানে এটা তো এমনি একটা অবাস্তব টার্গেট ছিল, সেটা থেকে আরও বাস্তবতা থেকে আরও দূরে সরে আসা। তা আমরা যদি রেভিনিউ টার্গেটটাও বাড়াই আর এদিকে ঋণের টার্গেটটা বাড়াই, তার মানে কি? তার মানে ব্যয়ের যে হিসাবটা আছে এই অর্থ বছরের জন্য, সেটা আরও বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরেই রাজস্ব আদায়ে গতি না থাকায় পরিচালন ব্যয় মেটাতে বেশি মাত্রায় নির্ভরতা বাড়ছে ব্যাংক ব্যবস্থার উপর। অর্থ বছরের 5 মাসেই যা ছাড়িয়েছে 37,000 কোটি, আর সে কারণে বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ পাচ্ছে না বেসরকারি খাত। ব্যাংকিং সেক্টর থেকে যে সহযোগিতা, মানে কাঙ্ক্ষিত সহযোগিতা যেটা পাওয়ার কথা, সেটা কিন্তু ব্যবসায়ীরা পাচ্ছে না। এটা হলো একটা বড় বাধা। প্রথম হলো ইলেকশন, এবং ইলেকশন পরবর্তী সহিংসতা। এই দুইটা নিয়ে কিন্তু আমাদের যে বিনিয়োগকারী এবং বায়ার যারা আছেন, তারা কিন্তু অত্যন্ত শঙ্কিত আছেন, এবং যার জন্য আমাদের এখানে কিন্তু ইনভেস্টমেন্ট আসতেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে অক্টোবরে বিনিয়োগকারীরা আগের বছরের তুলনায় ঋণ নিয়েছে 6.6%-এরও কম, যা গেল 25 বছরে সর্বনিম্ন। অবশ্য ব্যাংক ব্যবস্থার বাইরে বিনিয়োগের অনুকূল পরিবেশ না থাকাকেও দুষছেন সংশ্লিষ্টরা। গভর্নমেন্ট বরোয়িং এর কারণে, ট্রেজারি বিলের রেট হাই থাকার কারণে, ইনফ্লেশন বেশি ছিল, কোর্স গভর্নমেন্ট ওয়াজ হাইকিং দ্য রেট লজিক্যালি। সেই ট্রেজারি বিলে ব্যাংকগুলো বড় বড় ইনভেস্টমেন্ট করে। সব মিলিয়ে যে ফান্ড অ্যালোকেশন যেটা পাওয়ার কথা ছিল ব্যবসায়ীদের, সেটা হয়নি। যে বিজনেস এনভায়রনমেন্ট যেটা হওয়ার কথা, সেই কনফিডেন্স লেভেলটা এখনও ব্যবসায়ীরা ফিরে পায়নি। আর যেই পরিবেশ পরিস্থিতি, পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, সেটাও অনেকটা দায়ী। এদিকে অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বস্ত্রখাত সংশ্লিষ্ট যন্ত্রপাতির ঋণপত্র খোলা কমেছে 38%, আর তৈরি পোশাকে তা 14%-এর মতো। দীর্ঘমেয়াদে যার নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কায় ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আব্দুল জাহির আনাস, 71, ঢাকা।